বিএনপির মান্না ভাই যে আসনে নির্বাচন করেছিলেন সে আসনের এমপি শাহে আলম স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী তিনি উল্লেখ করেছেন যে ইতিমধ্যে তিনটা ট্রফি বিএনপির হাতে। 1971 সালে মুক্তিযুদ্ধের যে ট্রফি এটা বিএনপির হাতে, বইয়ের যে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এরশাদকে আমরা যে মুভমেন্টে বিদায় দিয়েছি সেই ট্রফিটাও বিএনপির হাতে। আর এবার 24-এ আমাদের যে গণজাগরণ গণ অভ্যুত্থান যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী দুঃশাসনকে বিদায় দিয়েছে এই ট্রফিটাও এখন বিএনপির হাতে। আমি খুব আনন্দিত যে বিএনপি এই ট্রফিটা নিজের হাতে নিয়েছেন খুবই গৌরবের সাথে। ট্রফির সাথে আমরাও যুক্ত ছিলাম। এই ট্রফির সম্মান আর মর্যাদা যদি রক্ষা করা না যায় তাহলে ট্রফিকে নিজের হাতে রাখার জন্য সরকারকে সবার আগে বাংলাদেশ প্রমাণ করবার জন্য দেশপ্রেমের পরীক্ষায় আমরা জানি 99 নাম্বার ফেল। দেশপ্রেমের পরীক্ষায় 100-তে পাওয়া দরকার। সুতরাং বিএনপি দেশপ্রেমের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য বিএনপির প্রথম বড় দাগের পরীক্ষা হচ্ছে বাণিজ্য চুক্তি, এই অন্যায় অন্যায্য অসম চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক বাণিজ্য চুক্তি বিএনপি বাতিল করার উদ্যোগ গ্রহণ করছে কিনা। এটাই হচ্ছে বিএনপির জন্য দেশপ্রেমের পরীক্ষায় এবার পাস করার 1 নম্বরের পরীক্ষা। টাকাটা পরীক্ষায় বিএনপি পাস করবে এই আস্থাটা রাখতে চাই, এই ভরসাটা রাখতে চাই, যেহেতু সবার আগে বাংলাদেশ এই ঘোষণা দিয়ে তারা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, মানুষ ধানের শীষে ভোট নিয়েছেন এবং তাদেরকে বিপুলভাবে বিজয়ী করেছেন। সুতরাং এই মানুষের প্রতি তাদের যে কমিটমেন্ট এই কমিটমেন্টের আস্থা রাখবেন। দ্বিতীয়ত বলতে চাই